ফাইনালি আমরা নৌকা বিহারে বেরিয়েই পড়লাম। এখন বাজছে সকাল 8:30 বা 8টা কটা বাজছে জানি না আমি। এখন বাজছে সকাল 9:52, আমি বুঝতে পারিনি 9:52। আর আমরা এই গঙ্গার ঘাট বরাবর চললাম নৌকায় করে এবার বেড়াতে। বেরু একদম 84টা ঘাট দেখাবে আমাদেরকে। 84টা ঘাট দেখিয়ে আমাদেরকে আবার যেখান থেকে মানে আমরা দশামেধ ঘাট থেকে মীর ঘাট আর কি, মানে ওই দশাশ্রম ঘাটের পাশে থেকেই চেপেছি, আবার ওখানেই চাপবো। এটা হচ্ছে মীর ঘাট, এই সামনে ঘাটটা হচ্ছে মীর ঘাট। দারুণ 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 ব্যবস্থাপনা। জলগুলো খলখল করছে, মারাত্মক ঠান্ডা এখানে। নৌকায় যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু ভালোও লাগছে। এইটা হচ্ছে দশাশ্রম ঘাট, এটা হচ্ছে দশাশ্রম ঘাট সামনে। সন্ধ্যেবেলায় এই ঘাট থেকেই আরতি দেখা যায়। মা গঙ্গার আরতি যদি দেখতে চান এই ঘাটে এসে হাজির হবেন, এই ঘাট থেকেই আরতি দেখতে হবে। দশাশ্রম ঘাট। দেবগঙ্গা ফ্যাক্টরি। এটা হচ্ছে অহল্যাবাই ঘাট। এটা হচ্ছে অহল্যাবাই ঘাট। এটা হলো অহল্যাবাই ঘাট। এটা হচ্ছে মুন্সি ঘাট সামনে, পরপর ঘাট শুধু। এটা মুন্সি ঘাট। মা ঘাটগুলো দেখো, এটা হলো মুন্সি ঘাট। আমার মা এখন পাখিকে খাবার দেবে তাই দিকেই ব্যস্ত। দ্বারভাঙ্গা ঘাট এটা। এই ইঞ্জিনের মারাত্মক শব্দ, এই যে চলছে গড়গড় করে, প্রচন্ড শব্দ। রানা মহল পানা মহল ঘাট এটা।
পাখি আসলো, পাখি নাই তাও আমার মা ছুটছে খাবার, পাখি নাই কি করবে। এটা হচ্ছে চুসাত্তি ঘাট, চাষমুখী ঘাট। বাপ রে কত ঘাট আছে, ঘাটে ঘাটে ভর্তি এই বারাণসী। এটা হচ্ছে দিকপাতি চিয়া ঘাট। এটা পান্ডে ঘাট, ডান দিকে আমার, এটা হচ্ছে পান্ডে ঘাট। চারিদিকে কত নৌকা দেখো। এটা হচ্ছে রাজাঘাট, রাজাঘাট সামনে আমাদের রাজাঘাট। আমার মা পাখিকে দিতে লেগেছে আর পাখি আসতে লেগেছে দেখুন। আর ঘাট দেখাবো কি, রাজাঘাট এইদিকে কত পাখি শুরু। পাখি আর পাখি শুরু হয়ে গেল, পাখি আসা। এদিকে মানস সরোবর ঘাট, পাখি দেখুন কত পাখি, বাপরে। আমার মাও দিতে শুরু করেছে আর পাখিরা ধরতে লেগেছে, দেখো কত প্রচুর পাখি। এইদিকে কেশ মহেশ্বর ঘাট, চৌকি ঘাট, কত পাখি, এই তো সব। চৌকি ঘাট ওইদিকে। দারুন দারুন, অসাধারণ ফিলিংস হচ্ছে আমাদের। শুধু পাখি আর পাখি। মাগো ঠান্ডায় হালত খারাপ হয়ে গেছে আমার। কত পাখি উড়ে বেড়াচ্ছে বারাণসী। সত্যি বারাণসী আলাদা একটা ফিলিংস আছে, আজকে যেন আরো বেশি করে ফিল হচ্ছে এটা। বাঁদিকে এটা হচ্ছে বিজয়নগর ঘাট। ললিত ঘাট, এটা হয়ে হরিশ্চন্দ্র, ললিত ঘাটের পরে এটা হরিশ্চন্দ্র ঘাট, এটা ললিত ঘাট। এরপরেই দেখুন আগুন জ্বলছে, শ্মশান,
এটা হলো হরিশ্চন্দ্র ঘাট। এই দেখুন শ্মশান, আগুন জ্বলছে। এই হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। উনি রাজা ছিলেন, ধর্মের রাজা। হরিশ্চন্দ্র, মণিকর্ণিকার হরিশ্চন্দ্র, এই দুটো ঘাটেই মরা পোড়ানো হয়, শবদেহ পোড়ানো হয়। এখানে মরা হয় না, এখানে কেউ মরে না, মোক্ষ লাভ করে। কর্ণাটক ঘাট, বারাণসীতে কারো মৃত্যু হয় না, মৃত্যুঞ্জয় এখানে বাস করছে। এখানে শুধুমাত্র মানুষ মোক্ষের জন্যই এখানে দেহত্যাগ করে। হনুমান ঘাট, এটা হনুমান ঘাট। এই হচ্ছে হনুমান মন্দির একটা এখানে। শিবালা ঘাট, নিরঞ্জনী ঘাট, এটা নিরঞ্জনী ঘাট। চেত সিং ঘাট, এবার আসছে আমাদের সবার প্রিয়, আমার আর আমার মায়ের খুব প্রিয়, আনন্দময়ী ঘাট। আনন্দময়ী মা গো আমার, আনন্দে মন ভরিয়ে দাও। এটা হলো চেত সিং ঘাট। প্রভু ঘাট, এটা সামনে, এটা প্রভু ঘাট। এটা প্রভু ঘাট। এরপরে আসছে জৈন ঘাট, তারপরে মাতা আনন্দময়ী ঘাট। পঞ্চকোট ঘাট, এটা পঞ্চকোট ঘাট। প্রভু ঘাট, তারপরে পঞ্চকোট ঘাট, তারপরে নিষাদরাজ ঘাট।
ছাগলটা দাঁড়িয়ে আছে বলে পড়তে পারছি না ঘাটটার নাম। বিশ্ব রাজা ঘাট। মাতা আনন্দময়ী ঘাট। জয় মা, জয় মা। এই সামনেটা মাতা আনন্দময়ী আশ্রম। এই যে সবুজ রঙের যেটা কভার দেওয়া আছে, ওটা থেকে বাঁ দিকে পুরোটাই মাতা আনন্দময়ী আশ্রম। এনেই হচ্ছে মাতা আনন্দময়ী ঘাট। जानकी घाट। এরপরে আসবে তুলসী ঘাট, যেখানে তুলসীদাস রামায়ণ রচনা করেছিলেন। বাল্মীকি থেকে তার তুলসীদাসের যে রামায়ণ কি রচনা করেছিলেন? হনুমান চল্লিশাও আছে। হনুমান চল্লিশা এরপরেই আছে ওটা। তুলসীদাসের রামায়ণ দুটোই উনি এখানে বসেই রচনা করেছিলেন, এই কাশীর ঘাটে এবং এই ঘরটাতে বসে, এই হলুদ ঘর। আমি এই ঘরটার ভিতরে ঢুকেওছি। মন্দির আছে তুলসীদাস এবং রাম সীতার। এটাই হচ্ছে তুলসী ঘাট। ওই যে তুলসী ঘাট ছোট্ট করে লেখা আছে কোণে, এই হলুদ রঙের বাড়িটা, এইটাই হচ্ছে তুলসী মন্দির। তুলসীদাস রামের মন্দির আছে ওর ভিতর। রেওয়া ঘাট, এই দেখো রেওয়া ঘাট মানে হচ্ছে আমাদের নর্মদাও এখানে আছেন, মা নর্মদা এখানেও বাস করছেন। রেওয়া হচ্ছে নর্মদার আর এক নাম। এই দেখুন তুলসী ঘাটের পাশেও লেখা আছে। এরপরে আসছে অসি ঘাট। এই চলে এলাম আমরা অসি ঘাটে। এই সামনে এটা অসি ঘাট। আমাদের নৌকা এবার ঘুরতে লেগে গেল, অসি ঘাট থেকে ঘুরে যাবে, এইখানে নৌকাটা এবার ঘুরবে। এই হলো অসি ঘাট। এখানে যোগা টোগা সবকিছু হয়। এদিকে সরে এসো ভাই, এখানে এসো। আহা, পুরো বারাণসী দেখা যাচ্ছে গো। বারাণসীর রূপ দেখুন, আহা হা হা, পুরো কুয়াশা। যে বারাণসী স্বপ্নে দেখি আমি, সেই বারাণসী আজ বাস্তবে দর্শন করছি আমি। হে প্রভু, অশেষ কৃপা ছাড়া সম্ভব নয়। বারাণসী আমি পরিষ্কার দেখি না, কুয়াশাময় বরফময়, তাই মনে হয় প্রভু হিমালয়ে বসে আছেন যেন। বারাণসী হিমালয়ে চলে গেছে।
আমার মা বারাণসী দেখবে কি, খাওয়াতেই ব্যস্ত ওদেরকে। দারুন দারুন দারুন। ও ও করছে আমাদের নৌকাওয়ালা ড্রাইভার, আর ততই আসছে ওরা ছুটে ছুটে। हम लोग को एक बस्ता ले आया था बिस्कुट कुत्ता को खिलाने के लिए, और ये हमारा माता जी एक बस्ता बिस्कुट खत्म कर दिया, फिर से खरीदना पड़ा। কুকুর আর পাখি এই প্রাণীদেরকে খাওয়ানোর জন্য এক বস্তা বিস্কুট রামপুরহাট থেকে নিয়ে আসা হয়েছিল, তা শেষ। এখন আবার কিনতে হচ্ছে রাস্তায়। ও বাবা। আবার আমরা ঘুরে চলেছি, এবার চলবো একবারে 1 নম্বর ঘাটের দিকে, একদম 84টা ঘাটই ঘুরবো আমরা। এবার আমি ভিডিওটা আবার 1 নম্বর ঘাট থেকে শুরু করব। দেখুন আমরা 1 নম্বর ঘাটের দিকে চললাম। এই যে সামনে ব্রিজটা, এটা রেলের ব্রিজ, নিচে দিয়ে ট্রেন চলছে আর উপর দিয়ে মানুষ পার হচ্ছে, গাড়ি ঘোড়া চলছে। জাস্ট 1 নম্বর ঘাট বা নমো ঘাটের জাস্ট আগেই, সামনে ওটা নমো ঘাট, তার আগেই। উপর নিচে দিয়ে ট্রেন চললো আর উপর দিয়ে মানুষ চললো, গাড়ি ঘোড়া চললো সব। ট্রেনটা খুব আস্তেই চললো, একদম স্লো গতিতে পার হচ্ছে। ওটাই দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম, নাহলে আমি নমোঘাট থেকে স্টার্ট করতাম। তা যাই হোক, আমাদের একদম কাছাকাছি নমোঘাট আছে, হাত দেখা গেছে। কত সুন্দর টেকনোলজি, দেখলেই বুঝতে পারবেন। আর একটা ট্রেন এদিকে, আবার এদিকে আর একটা ট্রেন। দারুণ ব্যাপার, ট্রেনে ট্রেনে একদম ট্রেনময়। এই সামনে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে নমোঘাট। এটাই হলো নমোঘাট, এটা হচ্ছে 1 নম্বর ঘাট, নাম নমোঘাট। পাখি ভাই সব জায়গায়, আমার মা খাবার নিয়ে এসে ভুল করেনি, সর্বত্র দেখছি পাখি। नमो नमो हे शंकरा आदिदेव शंकरा हे महेश शंकरा। পাখিগুলো কি মুখে করে নিয়ে দৌড়ছে, পড়ে গেল দেখলা, ও পেন একটা প্লাস্টিকের, ওইটাকে নিয়ে ওরা মারামারি করছে। ভাবছি কিনা অসাধারণ খাদ্য কিছু। এই হলো নমোঘাট। নমো নমো নমো। আমরা নমোঘাটে পৌঁছলাম। এই নমোঘাট থেকে এবার পর এবার ঘাটগুলো এক্সপ্লোর করতে শুরু হবে।
हाँ हाँ, ये वो वन्ना के टाइम पूरा डूब गया था ना। हाँ, हाथ के नीचे तक चला गया, वही बोल रही है कि हम लोगों टीवी में देखा, एकदम ऊपर तक पानी चला गया था। हाँ, একদম বন্যার সময় ওই উপর অব্দি জল চলে গেছিল। ভাবুন জলের লেভেলটা কোথায় উঠেছিল। এবার বর্ষাকালে মানে একদম কঠিন ব্যাপার হয়ে গেছিল। ওদিকে আরো অনেকগুলো ছোট ছোট হাত আছে। এটা হলো নমঘাট। ওদিকে আরো অনেকগুলো ছোট ছোট হাত আছে। এই নমঘাট একবার আসতে হবে পারে গাড়ি নিয়ে, এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে। নমঘাটের এটা একটা সুবিধে। আর এই ঘাটটায় ভিড় খুব কম থাকে, মানুষের ভিড়ই থাকে না। ওই যে বাঁদিকে গাড়ি পার্কিং এর জায়গা আছে, দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে লাল ঘরটা আছে, লাল ঘরটার নিচে রেল ব্রিজের পাশেই লাল ঘরটা, তার নিচেই প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে আমার, মারাত্মক ঠান্ডা। ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং সিএনজি স্টেশন, এটা সিএনজি স্টেশন ফ্লোটিং। আবার রেল ব্রিজটার তল দিয়ে পার হচ্ছি আমরা। ট্রেন তো বেরিয়ে গেছে সব। আমার সামনে পুরো বারাণসী, বসিরহাট থেকে এক পুরো বারাণসী দেখা যায়, এক নমঘাটের পর থেকে পুরো বারাণসী দেখা যায়। এখানে ঘাটগুলোর নেমগুলো ঠিকঠাক লেখা নেই। তাই আমি পরপর বলতেও পারবো না। হ্যাঁ, পরে গুগল থেকে বলে দেবো যে কোন ঘাটটার কি নাম ছিল। এখানে একটা লেখা আছে রাজঘাট, রাজা নয়, রাজঘাট, রাজঘাট সামনেই দেখা যাচ্ছে, ওটা রাজঘাট। হলো রাজঘাট। তারপরে ঘাটগুলোর একটাও নাম লেখা নেই। যেমন ওই দিককারটা লেখা ছিল, এই মণিকর্ণিকার পরে এদিকে ঘাটগুলো তেমন নাম লেখা নেই। আমার সমস্যা হয়ে গেল বলতে।
প্রহ্লাদ ঘাট। এই দেখুন সামনে এটা হলো প্রহ্লাদ ঘাট। প্রহ্লাদ ঘাট কনিষ্ঠ সাধক বাচ্চা বয়সে এসে সে বিষ্ণুর কোলে বসেছিল। মহাসাধক প্রহ্লাদ হচ্ছে বিষ্ণুরই অবতার, প্রহ্লাদ অবতার। আমার মনে হয়, কারণ অত ভক্তি অত বিশ্বাস তার অবতার ছাড়া কি করে সম্ভব। ভক্ত প্রহ্লাদ, মানুষের অনেক কিছুই সম্ভব নয়, যা তিনি এসে দেখিয়ে দিয়ে যান মানুষকে। আমি 84টা ঘাটই আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলোর নাম হয়তো বলতে পারছি না, পরপর গুগলে পেয়ে যাবেন নামগুলো, সেই হিসেবে আপনাদেরকে নামগুলো বসিয়ে নিতে হবে। যেগুলো আমি পারছি সেগুলো বলছি। ওই কোণে লেখা আছে নামটা আমি বুঝতে পারছি না, কি তালেশ্বরেন ঘাট আর সামথিং, EAL দেখতে পেলাম, তালেশ্বরা ঘাট আর সামথিং, আমি বুঝতে পারছি না এই ঘাটটার নাম। এই ঘাটটার নাম হচ্ছে শাখা ঘাট। শাখা ঘাট, শাখা ঘাট ওইখানটায় পরিষ্কার করে লেখা আছে। এটা হচ্ছে গোলাঘাট। গোলাঘাট, এই ঘাটের নাম গোলাঘাট। এটা হচ্ছে ত্রিলোচন ঘাট। এই ঘাটটার নাম ত্রিলোচন ঘাট। এই হলো ত্রিলোচন ঘাট। श्री राम महान मन्नत, जय राम। बद्री नारायण घाट, এটা এই সামনে লাল রঙের ঘাটটা বদ্রী নারায়ণ ঘাট। বদ্রী নারায়ণ ঘাট।
গাইঘাট। এই ঘাটটার নাম হচ্ছে গাইঘাট। গাইঘাট। হনুমান গাদি ঘাট, সামনে ওটা চলে গেল, ওটা হনুমান গাদি ঘাট। আমি হিন্দিও পড়তে জানি না বলে অনেক ক্ষেত্রে আমার প্রবলেম হয়, ওটা অবশ্যই শেখা দরকার। চিতালা ঘাট সামনেই। সামনে এটা চিতালা ঘাট। সব ঘাটগুলো লাল লাল রং করে দিয়েছে। বন্দে পারকোটা ঘাট, বন্দি পারকোটা ঘাট। এরপরে ব্রহ্মঘাট, ব্রহ্মা ঘাট, এটা হলো ব্রহ্মা ঘাট। পঞ্চগঙ্গা ঘাট, এই হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট। পঞ্চগঙ্গা ঘাট, হ্যাঁ জানি তো, এটা পঞ্চগঙ্গা, হয়তো লেখা আছে। হ্যাঁ, 5 গঙ্গা এখানে মিলেছে, এই ঘাটটাতেই পঞ্চগঙ্গা এসে মিলেছে। দেখে রাখুন গঙ্গার চারপাশ। আমার মাথায় একটু দাও গো। আচ্ছা, পঞ্চগঙ্গার একটু জল আমি নিই মাথায়। হ্যাঁ, বাহ, মাথায় একবারে জলময় হয়ে গেল, পঞ্চগঙ্গার জল। আমার মায়ের খুব ইচ্ছে ছিল মাথায় নেবে। তারপরে হ্যাঁ, বালাজি ঘাট, এটা বালাজি ঘাট। পঞ্চগঙ্গা ঘাট হলো, এবার বালাজি ঘাট, জাতার ঘাট, গোয়ালিয়র ঘাট, সবগুলো একসঙ্গে করে দিয়েছে একদম। জাতার ঘাট, গোয়ালিয়র ঘাট সব এক জায়গায়। রাজাঘাট তো তখন দেখালাম, রাজাঘাট না, রাজাঘাট দেখাই।
এখানে একটা রাজা, ওখানে একটা না, এটা রামঘাট, এটা রামঘাট, গাছে আড়াল করে দিয়েছে। এটা রামঘাট, রাজা নয়। গণেশ ঘাট, বাপরে কত ঘাট গো, 84টা ঘাট আছে। সামনে একটা গণেশ ঘাট। ভোসলে ঘাট, আচ্ছা। এই ভোসলে ঘাটে শিবাজি মহারাজ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এই সেই ভোসলে ঘাট, শিবাজি মহারাজ। অগ্নিশ্বর ঘাট, গণেশ ঘাট আর ভোসলে ঘাট সব এক পাশাপাশি, 3টে ঘাট একসঙ্গে। গঙ্গা মহল ঘাট, গঙ্গা মহল ঘাট। এই হচ্ছে গঙ্গা মহল ঘাট। সংকাথা ঘাট, সামনে এটা সংকাথা ঘাট। ইস্ট ইন্ডিয়া ঘাট, ইন্ডিয়া, আচ্ছা ইস্ট ইন্ডিয়া না, সিন্ডিয়া, সিন্ডিয়া ঘাট এটা। হ্যাঁ 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 हाँ बात मंदिर धस गया जब भी बोला तब भी धस गया। हाँ মায়ের ঋণ শোধ করতে গেছিল মূর্খ বড় মায়ের ঋণ শোধ করতে গিয়ে এই মন্দির বানিয়েছিল। যখনই মন্দির বানিয়ে বলেছিল এই আমি মায়ের ঋণ শোধ করলাম, সঙ্গে সঙ্গে মন্দির গঙ্গায় ধসে গিয়েছিল। দেখুন, মা জন্ম দিল, শরীর দিল, তার ঋণ শোধ করা যাবে না কোনোদিন। এই জন্মে তো নয়, কোনো জন্মেই নয়। হ্যাঁ হ্যাঁ हाँ हाँ निर्माण विष्णु भगवान के चक्र से हुआ। अच्छा, विष्णु भगवान ने चक्र जब निर्माण किए तो यहाँ पे शंकर भगवान माता पार्वती स्नान करने के लिए आए। अच्छा, स्नान करने आए, शंकर भगवान का मस्तक कमड़ी माता पार्वती काम कुंडल स्नान करने समय गिर गया, तुमको मिला नहीं। अच्छा, शंकर भगवान यहाँ पे क्रोधित होकर बोले कि जैसे मेरे हृदय में आग लगा है, जो ये शमशान भूमि रहेगा, यहाँ पे 24 घंटा आग जलता रहेगा। जैसे मेरे हृदय में आग जला है, 24 घंटा जलता रहेगा। 24 घंटा ওই জন্য আগুন জিন্দা থাকে ওখানে। तो बाद में विष्णु भगवान बोले सामने आइए, आप इसको श्राप देंगे, यहाँ पे कौन आएगा? हाँ, काशी में। तो शंकर बोले कि जो श्राप ये अटल है, उनके हटेगा नहीं, जो भी यहाँ पे मरेगा जलेगा, इसको मोक्ष का प्राप्ति होगा। ये मणिकर्णिका घाट बड़ी बात मिल जा रहा। हाँ, तो इसका नाम पड़ा मणिकर्णिका घाट। मणिकर्णिका घाट ওই জন্য মণিকর্ণিকা ঘাট। প্রভুর মণি এখানটায় পড়ে, মায়ের মণি পড়ে গিয়েছিল, মায়ের মণি পড়ে হারিয়ে গিয়েছিল, তাই অভিশাপ দিয়েছিল এখানে সব সময় আগুন জ্বলবে। প্রভু বলেছিল তা আগুন জ্বললে মানুষ কি করে শান্তি পাবে, তখন বলেছিল যে আগুন জ্বলবে, যে আগুনে পুড়বে তারই মোক্ষ। এই সেই মহামণিকর্ণিকা, দেখে নেন, এখানে মোক্ষ লাভ হয় প্রভুর কাছে, একদম স্বয়ং তিনি সব সময় মোক্ষ দান করছেন। এইখান থেকেই সেই মণিকর্ণিকা ঘাট। হরি ওম হরি ওম হরি ওম। হে প্রভু কৃপা করো। হ্যাঁ, পশুপতিনাথ মন্দির ওটা। এই হচ্ছে বিশ্বনাথ মেন করিডোর, বিশ্বনাথ মেন করিডোর এটা, তার পাশেই পশুপতিনাথ, নেপালের রাজা বানিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, নেপালের রাজার বানানো মন্দির ওটা। এই একবারে বাস আমরা আবার আমাদের ললিত ঘাট আর মীর ঘাটে পৌঁছে গেলাম। আমাদের জার্নি শেষ হলো বলতে পারা যায়। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। পুরো 84টা ঘাট ঘুরে আমরা চলে এলাম।
पूरा घूम के आ गया। দারুণ লাগলো, দারুণ। প্রায় 1 ঘন্টার উপরের জার্নি। ভিডিওটা একটু ছোট হলো, কিন্তু জার্নিটা 1 ঘন্টার উপরে ছিল, কারণ কিছু জায়গা নৌকা এমনি চলেছে উল্টো পাশ দিয়ে। আমরা এই ঘাট থেকে চেপেছিলাম মিরঘাট, সেই মিরঘাটাই আবার নামবো। ভালো লাগলো, দারুণ লেগেছে আমার মায়ের, দারুণ লেগেছে আমার মায়ের। আমার মায়ের খুব পছন্দ হয়েছে আজকে জার্নিটা। এরপরে দেখা যাক, আমরা একবার মণিকর্ণিকার আগুনের তাপ নিতে যাব। সে আগুনের তাপ নিলে মনে বেশ শান্তি লাভ হয়। তারপরে আমরা কোন দিকে যাব সেটা পরে ডিসিশন হবে। আমার মা এবার নামছে নৌকা থেকে, কিন্তু নামতে পারছে না, নেমেও নামতে পারছে না, কারণ ধীরে। হ্যাঁ একদম দারুণ দারুণ। দাদা আপনার নাম কি? চুন্নিলাল সাহানি। আপনার ফোন নাম্বারটা বলুন। 9792 46 722 3। আচ্ছা, এই দাদার নৌকাতে করে ঘুরলাম। উনি অত্যন্ত অল্প পয়সার মধ্যে আমাকে এই পুরো 84 ঘাট ঘোরালেন, এবং অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে ঘুরলাম। আমি আরও দেখাতে থাকবো, দেখতে থাকুন।